ছোটবেলা থেকে প্রাচীন ভারতের ইতিহাসে জৈন ধর্ম নিয়ে আমরা সবাই কম বেশি পড়েছি জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীরের কথাও। আজকের এই ভিডিওয়ে জৈন ধর্মের 4টি খুব সুন্দর মন্দির যেগুলো কলকাতাতেই আছে সেই পর্ব নিয়ে চলে এলাম। আজকের এই পর্বে আমরা দেখব শীতলনাথজির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, শ্রী মহাবীর স্বামী মন্দির ও দাদাবাড়ি মন্দির। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। আজকে যাচ্ছি পরেশনাথের মন্দির। আর কেন যাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই ভিডিওটা মিস করো না, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। জৈন ধর্মের 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত করেই প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির। তো চলো এইরকম জানা অজানা নানান কিছু ঘটনা গল্প জানতে জানতে আজকের ভিডিওটা জেনে নিই। শ্যামবাজার হয়ে খান্নার দিকে যে বাসগুলো যাচ্ছে, খান্নার ঠিক পরের স্টপেজে নেমে রাস্তা পার হয়ে এই রাস্তা ধরেই চলে আসতে হবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। আমরা প্রথমেই যাচ্ছি শীতলনাথজির মন্দিরে বা পরেশনাথের মন্দিরে, যে মন্দিরে ঢোকার আগেই রাস্তার দুদিক খুব সুন্দর করে সাজানো। বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এই 4টি মন্দির অবস্থিত। এই হলো মন্দিরের প্রধান দ্বার। মন্দিরের দরজাতেই অসাধারণ কারুকার্য করা। আজ থেকে প্রায় 157 বছর আগে এই মন্দিরটি 1867 সালে প্রতিষ্ঠা করেছিলেন রায় বদ্রীদাস বাহাদুর। সত্যি চোখ ধাঁধানো হচ্ছে এই মন্দিরের ভেতরের সৌন্দর্য। কলকাতার মধ্যে এত কাছাকাছি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা কিন্তু অনেকেই জানি না। আজও মার্বেল দিয়ে সাজানো এই মন্দির, অসাধারণ সুন্দর বাগান, তার সাথে বসার জায়গা রয়েছে, পুকুর। বিকেলবেলাটা একটা সুন্দর বিকেল কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। জৈন ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র ও আধ্যাত্মিক মন্দির হলো এই পরেশনাথের মন্দির। এই মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত, আর তার নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে। মন্দিরের টাইমিং আর লোকেশানটা বলে দিই। মন্দির খোলে সকাল 6:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত, আবার বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর যদি বিকালবেলা আসতে পারো তাহলে কিন্তু আরও খুবই সুন্দর লাগে মন্দিরটা, কেননা আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এখন বাজে 5:20, আলোগুলো এখনও জ্বলেনি, একটু পরে আলোগুলো জ্বালানো হবে। তো তোমরা একটু সন্ধ্যের সময় এলে কিন্তু আলোগুলো দেখতে পাবে। অসাধারণ সুন্দর এই মন্দির। পরেশনাথের মন্দিরে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার সুতানুটি। ওখান থেকে অটো করে তোমরা চলে আসতে পারো গৌরীবাড়িতে, সেখান থেকে নেমে একটুখানি হাঁটা পথ। এছাড়াও বাস আর ট্রেনে কিভাবে আসবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ট্রেনে আসলে তোমাদের নামতে হবে উল্টোডাঙা বা বিধাননগরে। বিধাননগর থেকে অটো করে চলে আসতে হবে খান্নার ঠিক আগের স্টপেজে। ওখানে অটো থেকে নেমে 5 মিনিট মতো হাঁটা পথ। আর যে বাসগুলো বিধাননগর থেকে খান্নার দিকে আসছে, খান্নার ঠিক আগের স্টপেজে নামতে হবে, নেমে 5 মিনিটের হাঁটা পথ। আর যদি শ্যামবাজার হয়ে খান্নার দিকে যাও তাহলে খান্নার ঠিক পরের স্টপেজে নামতে হবে, নেমে রাস্তা পার হয়ে 5 মিনিটের হাঁটা পথ। পুরাণ মতে শীতলনাথজি ছিলেন 10তম জৈন তীর্থঙ্কর, আর ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দির। 1867 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রায় বদ্রীদাস বাহাদুর।
যিনি পেশায় ছিলেন একজন রত্নজীবী এবং নিজেকে মানব সেবায় অর্পণ করেছিলেন। 1853 সালে উনি লখনৌ থেকে কলকাতায় চলে আসেন এবং শহরের মণিকাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। নিজের বুদ্ধি ও পারদর্শিতার মাধ্যমেই তিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন। কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিজ ফাউন্ডিং চেয়ারম্যান পদেও তিনি ছিলেন। 1871 সালে তাকে হেড জুয়েলার পদ এবং রায় বাহাদুর উপাধি দেওয়া হয়। মূল মন্দিরের সামনেই চলে এসেছি। মন্দিরের ভেতর ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন্দিরের সৌন্দর্য ক্যামেরায় যেমন দেখছো তার থেকেও অনেক অনেক গুণ বেশি, যা নিজে চোখে এসে না দেখলে বিশ্বাসই করা যায় না। বাইরে থেকে জুম করে ঝাড়লণ্ঠনটা দেখাচ্ছি। মন্দিরের ওপরে উঠে গিয়ে দেখলাম বিভিন্ন রঙিন কাঁচ, আয়না ও পাথর দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। সচরাচর এরকম কারুকার্য খুব কম জায়গাতেই দেখা যায় বললে চলে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা সম্ভব জুম করে তোমাদের দেখালাম। তোমরা এখানে এলে যখন দেখবে মন্দিরের ভেতরটা এত সুন্দর সাজানো, সত্যি চোখ জোড়ানো। শুধু মন্দিরের ভেতরই নয়, পুরো মন্দির প্রাঙ্গণই সুন্দর করে সাজানো, যেখানে বিকালে সময় কাটাচ্ছেন বহু মানুষ। তো এই ছিল আজকের পরেশনাথের মন্দির। এই মন্দিরের পাশাপাশি আরও 3টে মন্দির আছে, চলো সেগুলো একটু দেখে নিই। এখন যাচ্ছি দাদাবাড়ি। এই বদ্রীদাস টেম্পল স্ট্রিটে পরেশনাথের মন্দিরে দাঁড়িয়েই বাকি 3টি মন্দির দেখা যায়, খুবই কাছাকাছি বাকি মন্দিরগুলো। তো এইবার যাচ্ছি দাদাবাড়ির মন্দির। আমরা এখন চলে এসেছি দাদাবাড়ি মন্দিরের সামনে। এই হলো দাদাবাড়ির মন্দির। বাইরে থেকে মন্দিরটা দেখতে অনেকটা রাজবাড়ির মতো। মন্দিরের গেটেই লেখা আছে মন্দির খোলা ও বন্ধের সময়। সময়টা একটু দেখে নিই। মন্দির খোলে সকাল 6:30 থেকে 11:30, আবার বিকেলবেলা 3:30 থেকে 6:30 পর্যন্ত। সাদা মার্বেলে মোড়া এই মন্দির। কলকাতার মধ্যে হয়েও যে এত নির্জন নিরিবিলি, এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যেসব নতুন ধর্মমত গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল জৈন ধর্ম। আর এই দাদাবাড়ি মন্দিরটিও একটি জৈন মন্দির। সাদা মার্বেলে মোড়া এই মন্দির, যে মন্দিরের রূপ সূর্যোদয়ের সময় একরকম, সূর্য অস্তের সময় আর একরকম। মন্দিরের পরিবেশ একেবারে শান্ত, নিরিবিলি, যা মন্দিরের সৌন্দর্য আরও অনেকখানি বাড়িয়ে তুলেছে। তবে বর্তমানে মন্দিরটি আরও অনেক সাজিয়ে তোলার কাজ চলছে। আগামী দিনে যারা আসতে চলেছে এই মন্দিরে তারা হয়তো গিয়ে দেখবে মন্দিরটি আরও অনেক বেশি সুন্দর। এই মন্দিরটি সুন্দর পুকুর, ফুলের বাগান দিয়ে ঘেরা। আর পুকুরে রয়েছে অসংখ্য মাছ, যা 18তম জৈন তীর্থঙ্কর অরনাথের প্রতীক। পুকুরের স্বচ্ছ জলে মাছেরা মহা আনন্দে খেলে বেড়াচ্ছে। মন্দিরের গায়ে পাথর কেটে এরকম নকশা করা, যেগুলো একদম নিখুঁত। মহাবীর জয়ন্তীতে বিশেষ উৎসব পালন করা হয় এই মন্দিরে। মন্দিরের চারদিকে তৈরি করা হয়েছে নানান প্রাণীর মূর্তি, হাতি, সিংহ, বাজ পাখি। এই সকল প্রাণী জৈন ধর্মের তীর্থঙ্করের এক একটা প্রতীক। জৈন ধর্মের মূল নীতির একটি হলো কোনো প্রাণী হত্যা করা যাবে না। সেই ইঙ্গিতই বুঝিয়ে দিচ্ছে মন্দিরের দিক বিদিকের মূর্তিগুলি। দাদাবাড়ি মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী মহাবীর স্বামীর মন্দির। এখন আমরা যাব মহাবীর স্বামীর মন্দির। আমরা দেখলাম জৈন শ্বেতাম্বর মন্দির ও বাগিচা। এখন যাব চন্দ্রপ্রভুজির মন্দির আর শ্রী স্বামী মহাবীরজির মন্দির। তো চলো যাই। শ্রী মহাবীর স্বামী মন্দিরের 1 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম।
24তম জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমান মহাবীর, যার প্রতীক সিংহ। এই হল শ্রী মহাবীর স্বামীর মন্দির। জৈন ধর্মপ্রচারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহাবীর, তাই ওনাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়। মন্দিরের মধ্যে রয়েছে মহাবীরের মূর্তি। এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। সংসার জীবনের আগ্রহ তাকে কখনোই স্পর্শ করতে পারেনি। মাত্র 30 বছর বয়সেই তিনি সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন এবং 12 বছর গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং তারপর মোক্ষ লাভ করেন। অসাধারণ সাজানো এই মন্দিরের ভেতরটিও। এখন আমরা চলে এলাম চন্দ্রপ্রভুজির মন্দিরে। এটি হলো কলকাতার আরও এক অন্যতম পুরনো জৈন মন্দির। আজ থেকে 125 বছর আগে 1895 সালে গণেশলাল জোহার প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। পরেশনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই চন্দ্রপ্রভুজির মন্দির। মন্দিরের দুদিক সবুজ গাছপালায় ভরা। সিঁড়ি দিয়ে ওঠার সামনেই আছে দুটো সিংহর মূর্তি। যারা পরেশনাথের মন্দিরে আসে তারা পরেশনাথের মন্দিরের সাথে সাথে বাকি এই মন্দিরগুলো ঘুরে দেখে নেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে।